আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করলাম দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে। তো এই যে বারান্দায় চলে আসছি। সকাল সকাল বারান্দায় আসতে ভালোই লাগে, সবুজ দেখতে ভালো লাগে। তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে দেখতেছি চিংড়ি মাছ নিয়ে আসছিল বড় বড়, সেইটাই কাটা হচ্ছে। আর এই যে এখানে গরুর মাংস রান্না হবে। গরুর মাংসতে সব কাটা মশলা আর আদা রসুন বাটা দিচ্ছে। আর এই যে আজকে কিন্তু মেঘ মেঘ হয়েছে, বাইরে বেশ একটু ঠান্ডা বাতাস আসতেছে রান্নাঘরে। আদা রসুন বাটা দিয়ে দিল, জিরার গুঁড়া দিয়ে দিল মাংসের মধ্যে, আর দিয়ে দিল আস্ত একটু জিরা। তারপরে দিয়ে দিবে শুকনো মরিচের গুঁড়া। আর এই শুকনো মরিচটা কিন্তু কালারটা ভীষণ সুন্দর ছিল, লাল টকটকা, মনে হয় কারেন্ট মরিচ। আর দিয়ে দিল সরিষার তেল। আমাদের বাসায় সবাই সরিষার তেলে রান্না খায়। তো এখানে সরিষার তেল দিয়ে এই যে ভালোভাবে এটাকে মাখাবে। ও মাখানোর আগে তেজপাতা দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিবে গরম মশলা, লং। এই যে লংগুলো ফার্স্টে দিয়ে দিয়েছে, তারপরে দিল দারুচিনি। দারচিনি, এই যে দারচিনিটা দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিবে এলাচ। আর কাটা মশলা দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু অসাধারণ ভালো লাগে। এলাচগুলো ছেঁচে নিচ্ছে। আর এখানে ছিল কচুর শাক। কচুর শাকটাও রান্না করা হবে আজকে। ভালো করে এলাচটা ছেঁচে নিচ্ছে, ছেঁচে মাংসের মধ্যে দিয়ে দিবে। আজকে মাংসটা হাতে মাখিয়ে রান্না করা হবে। এই যে বসিয়ে দিয়েছে এবং এইটা কষানোর পানি দিয়ে দিয়েছে। তো কষানোর পানি দেয় নাই, মাংস থেকেই পানি বের হয়েছে। আর পাশের চুলায় এই যে মরিচ দিয়ে দিল একটু পানি দিয়ে, তার মধ্যে দিয়ে দিবে সামান্য লবণ। নিচে যে লাউ কাটা হচ্ছে, লাউ রান্না করা হবে, লাউটা ঘন্ট করা হবে। আর এই যে এই খালাটা লাউ কেটে দিচ্ছে, সব কিছু খালাটা গুছাই দিচ্ছে। আর এই যে এইখানে সব হলুদ দিয়ে দিল পানির মধ্যে। এখানে যাবে কচুর শাক। কচুর শাক এক এক করে মুঠমুঠ করে দিয়ে দিচ্ছে। দেখুন কচুর শাকটা কিন্তু অনেক তাজা ছিল, মাত্রই উঠিয়ে নিয়ে আসা হয়েছে। কচু শাকগুলো সব দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এই যে উপর থেকে সিদ্ধ হলে দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে শাকটা আঠালো একটা ভাব আসবে, এই জন্য উপর থেকে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। একজন এখানে নাড়তেছে, আর একজন এইখানে উপর থেকে চালের গুঁড়া ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। আর তারপরে এটাকে বাগার দেওয়া হবে। সরিষার তেল দিল একটা ফ্রাই প্যানে, এরপরে দিল একটু পেঁয়াজ, তারপরে এর ভিতরে দিবে রসুন কুচি। এটা ভালো করে ভাজা ভাজা করবে, একদম বেশ লাল লাল যখন হয়ে যাবে, দেখুন সুন্দর করে ভাজতেছে। যখন লাল লাল করে ভাজাটা হবে তখন শাকটা এর ভিতরে ঢেলে দিবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে শাকটা নামিয়ে ফেলবে। আজকে দুপুরে আমাদের রান্না ছিল এই দুইটা আইটেমই, শাক